শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স রেড জোনে ফিরে এসেছে এবং 25.66 পয়েন্ট বা 0.44% হ্রাস পেয়ে 5,804 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1,066 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 14.13% বেশি। টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েতা, টেক্সটাইল খাত থেকে আলিফ ইন্ডাস্ট্রিজ এবং প্যারামাউন্ট টেক্সটাইল, এনবিএফআই খাতে লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। সেক্টর অনুযায়ী রিটার্নের ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে আজ সর্বোচ্চ 0.82% এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.11% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ 2.45% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 5টি কোম্পানি রয়েছে। বাংলাদেশ ল্যাম্পস, আম্বি ফার্মাসিউটিক্যালস এবং লিব্রা ইনফিউশনসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ইয়েকিন পরিমার এবং এসিএমই পেস্টিসাইডস এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, আইসিবিএএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রেকর্ড তারিখে পড়ে লেনদেন শুরু করায় আইসিবিএএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের আজ লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উল্লেখিত বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জুলাই মাসে 2025 অর্থবছরের এর প্রথম মাসে মন্ত্রণালয় এবং বিভাগগুলি শুধুমাত্র 2,922 কোটি টাকা বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দের 1.05% ব্যয় করেছে, কারণ প্রকল্প কর্মকর্তারা প্রস্তুতিমূলক কাজের উপর বেশি গুরুত্ব দেন। অপ্রয়োজনীয় ব্যয় কমানোর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সাথে বৈদেশিক রিজার্ভের উপর চাপ কমাতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সামনের মাসগুলিতে এডিপি বরাদ্দ আরও কমানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসে বাংলাদেশ 2.2 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে, যা গত বছরের তুলনায় 39% বৃদ্ধি পেয়েছে। যদিও মাসে প্রথম 10 দিনে দেশব্যাপী অস্থিরতার কারণে রেমিটেন্স প্রবাহ ব্যাপক হ্রাস পেয়েছিল, তবে আগস্টের শেষের দিকে বেশ সন্তোষজনক অবস্থানে ফিরে আসে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের ডলারের দাম 2.5% বাড়ানোর সিদ্ধান্তের কারণে এই উত্থান হয়। রেমিটেন্স বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের এই প্রচেষ্টা সম্প্রতি কয়েক মাস ধরে ইতিবাচক ফলাফল বয়ে এনেছে, সেই সাথে বৈদেশিক মুদ্রার সংকট কমাতে এবং রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।